যে কোনো লোগো ক্লায়েন্ট পছন্দ করবে যদি আপনার লোগোটা দেখে সাথে সুন্দর হয় না ভাই। আমার মনের মতো কথা বললে তো হবে না। যত করে আপনার লোগোটা দেখে ক্লায়েন্ট বুঝতে পারে যে আপনার পুরো কোম্পানির থিমটা বা ওই কোম্পানির কাজকে ওটা যেন যখন লোগোতে দেখে বোঝা যাবে, তখন কিন্তু কি ক্লায়েন্ট আপনার লোগোটা পছন্দ করবে। দেখেন একটা লোগো খুব সিম্পল একটা জিনিস, এখানে আপনি কোনো কিছু লিখতেছেন না, কোনো ভিডিও দেখাচ্ছেন না, কোনো ছবি দেখাচ্ছেন না, দুই একটা টান বা একটু সার্কেল বা এমন একটা শেপ নিছেন যেটাতে পুরো জিনিসটা মিনিং করতেছে। সেই সম্পর্কে লোগো বানাইতে ওইটা যেমন একটু ব্রাউজারে যাই, আপনার কাছে একটা ক্লায়েন্টের লোগো বানাতে দিল, মনে করেন ওনার একটা বইয়ের লাইব্রেরি আছে, কি আছে, বই লাইব্রেরি। হ্যাঁ, ওনার বইয়ের নাম, ওই লাইব্রেরির নাম হচ্ছে স্টার লাইব্রেরি, স্টার লাইব্রেরি। আপনি এখন স্টার লাইব্রেরিকে সার্চ দিলেন, আপনি স্টার লাইব্রেরি লোগো লিখে সার্চ দিলেন, এরপরে ইমেজে আসলেন, তাহলে কি হলো, আপনি বিভিন্ন রকম লোগো আপনি দেখতেছেন না। এই যে একটা স্টার লাইব্রেরি লেখা, উপরে জাস্ট একটা স্টার দিয়ে দিছে। আপনি চাইলে এর চেয়ে সুন্দর লোগো আপনি তৈরি করতে পারেন। আপনি স্টার লাইব্রেরি লোগো লিখে আপনি সার্চ দেবেন না, আপনি আপনাকে আগে চিন্তা করতে হবে স্টার লাইব্রেরির কাজটা কি, সেটা ওনাকে আপনি জিজ্ঞেস করছেন বা ওনাকে বা উনি আপনাকে বলছে, তার উনি আমাকে আপনাকে কি বলছে, উনি আপনাকে বললো যে আমার এখানে কাজ হচ্ছে, এটা একটা লাইব্রেরি, এখানে সবাই এসে বই পড়বে, ঠিক আছে, অর্থাৎ একটা বইয়ের লাইব্রেরি। অর্থাৎ এখানে মূল মূল বিষয়টা কি, বই। এখানে মূল অবজেক্টটা কি বা মূল প্রোডাক্টটা কি, বই। তাহলে আপনাকে চিন্তা করতে হবে একটা, আপনি এখানে লিখবেন হচ্ছে কি বুক লাইব্রেরি। ন্যাশনাল লাইব্রেরি লিখলে হবে না, আপনাকে লিখতে হবে বুক লাইব্রেরি। এই যে বুক লাইব্রেরি আপনি লিখছেন, এখন দেখেন আপনি দেখতে থাকেন, অথবা এমন একটা লোগো আপনি খুঁজে বের করবেন যেটা হচ্ছে কি আপনার বইকে রিপ্রেজেন্ট করে, এবং সেটাতে স্টার এই জিনিসটা কম্বিনেশন থাকতে হবে। বোঝা গেছে? যেমন সাপোজ আমার এই জিনিসটা ভালো লাগছে, আমি এটাকে ওপেন নিউ ট্যাবে রাখলাম, এটা প্রাইস সেম, আমি একটু এটাকে রাখলাম, এটা দেখতে ভালো দেখাচ্ছে, ঠিক আছে। তারপর আপনার এটাও ধরেন ভালো লাগছে, ঠিক আছে। হ্যাঁ, আমি আরো অনেক যত যাবেন তত পাবেন, আমি এত আর যেতে চাচ্ছি না। সবগুলোর মূল থিম কিন্তু কি, একটা বই লাইব্রেরির মূল থিম কিন্তু কি লাইব্রেরির ভিতরে একটা বই দেখাচ্ছে, ঠিক আছে না। যেমন এই ছবিটা আপনি দেখার সাথে সাথে আপনি আমি যদি আপনাকে জিজ্ঞেস করি এটা কি, আপনি বলবেন কি এটা একটা বইয়ের লাইব্রেরি। ঠিক লোগোটাও দেখার সাথে সাথে বুঝতে হবে যে এটা একটা বইয়ের লাইব্রেরির লোগো, অথবা এই লোগোটা যে কোম্পানির, সেই কোম্পানির কাজ কি, বই লাইব্রেরি। ঠিক সেম ভাবে আমি এই দুটো ওপেন করলাম, এই দুটাতে আমি আসলাম, আসার পর এখন এই দুটো থেকে যে কোনো একটা আমাকে ফিক্সড করতে হবে, ঠিক আছে। আপনি চাইলে দুটোটাই হাতে রাখতে পারেন, কেন রাখবেন, কারণ অনেক সময় আপনি যখন এটাকে লোগো তৈরি করে দিবেন, ক্লায়েন্টের ভালো নাও লাগতে পারে, তখন আপনি এটা দিয়ে করতে পারেন। আবার অনেক সময় হয় কি আপনি দুইটা একসাথে করে দিতে পারেন, করে ক্লায়েন্টকে দেখাবেন, ক্লায়েন্টকে বলবেন যে কোনটা আপনার ভালো লাগে, যেটা ভালো লাগবে ক্লায়েন্ট সেটা আপনাকে ফাইনাল করতে বলবে। বুঝা গেছে? এগুলো আমরা করি কিন্তু এরকম। এখন আপনি কি এটা নিয়ে কাজ করবেন না এটা নিয়ে কাজ করবেন, সেটা সম্পূর্ণ আপনার উপর। কিন্তু আপনাকে এখন মেন জিনিস চিন্তা করতে হবে কি, স্টারের কম্বিনেশন থাকতে হবে এবং বই থাকতে হবে, ঠিক না। ওই জিনিসটা আপনাকে চিন্তা করতে হবে। তাহলে আমি ধরেন এই যে ফটো ফর ইন্সপাইরেশন, এই যে ফটো থেকে আমি একটা বইয়ের কনসেপ্ট পাইলাম, যে আমি বইটাকে এমনভাবে একটা ডিজাইন করব যাতে বইটা কি মনে হয় যেভাবে খোলা আছে একটা বই, ওটা ঠিক আছে না। আর এটা সাথে আমি স্টার জিনিসটা কম্বাইন করব, কিভাবে করব সেটা তো আমি চাচ্ছি পরে, আগে আমার একটা বই তৈরি করতে হবে নাকি। কারণ আমি চাইলে বইটা এভাবেও তৈরি করতে পারেন, চাইলে এভাবেও তৈরি করতে পারেন, কোনটা করবো আপনারাই বলেন। মানে একটা স্যার এই লেখা এটা করবো না এটা করবো। আচ্ছা, এখন আমি সাপোজ এটা করতেছি, যেহেতু আপনারা এটা বলতেছেন, আমি প্রথমে কি করব, এখান থেকে আমি ছবিটা কপি করে সরাসরি আমি ইলাস্ট্রেটরে নিয়ে পেস্ট করবো। আগে আমি একটা আর্টবোর্ড নিব, আর্টবোর্ডের সাইজ কত বলেন তো লোগো ডিজাইনের জন্য?
নির্দিষ্ট কোনো লোগো ডিজাইনের জন্য আর্টবোর্ডের সাইজ নাই। আপনি একটা সাইজ নেবেন, নেওয়ার পরে আপনি ওটাকে আপনার প্রয়োজন অনুসারে ছোট বড় করে আপনি কাজ করবেন, ঠিক আছে না? কারণ আপনি যে লোগোটা তৈরি করতেছেন ওটা কিন্তু ক্লায়েন্টের জন্য কোনো নির্দিষ্ট সাইজের লোগো না, ওটা আপনি লোগোটা রিসোর্সটা বানাচ্ছেন, এডিটেবল ফাইল, মেইন সোর্স রিসোর্স ফাইলটা আপনি বানাচ্ছেন, পরবর্তীতে এটাকে আপনি বিভিন্ন সাইজ অনুযায়ী দিতে পারবেন, বিভিন্ন আর্টবোর্ডের সাইজ করে দিতে পারবেন, লোগোটা ক্লায়েন্ট যেখানে ইচ্ছে সেখানে ব্যবহার করতে পারবেন। তা আপাতত আমি নিউতে গিয়ে একটা অ্যাফোর্ড সাইজের নিলাম। এখানে তো আমার ব্লিডের দরকার নেই, আমি এটা নো করে দিছি। এরপরে আমি চাইলে এটাকে ছোট বড় করতে পারবো, ঠিক আছে? আমি প্রয়োজন এটাকে এদিক দিয়ে একটু বাড়াইলাম, যেহেতু লোগোর কাজ করার সময় বড় আর্টবোর্ডের প্রয়োজন হয়, ঠিক আছে? আচ্ছা, এখন আমি এখানে ওই লোগোটা পেস্ট করব, কোনটা, যেটা আমি জাস্ট গুগল থেকে কপি দিয়ে পেস্ট করছি। হ্যাঁ, এটা আমি এখানে রাখলাম, রাখার পর এটাকে আমি কন্ট্রোল 2 দিয়ে কি করলাম, করলাম। লক করলাম। কেন? আমি এখান থেকে এই যে বইয়ের এই শেপটা আমি বানাবো। এখন এই যে শেপটা আপনি কিভাবে বানাবেন, আপনাকে এমন একটা ডিজাইন বানাতে হবে যেটা এই বইটাকে রিপ্রেজেন্ট করতেছে, যেটা দেখলে মনে হবে যে এটা একটা বই। না, এখানে তো আমি ইমেজ ট্রেস দিয়ে কাজ হবে না, ক্লায়েন্ট তো আপনাকে এই জিনিসটা বানাতে বলে না হুবহু। এটা তো আপনি নিজেই ইমেজ ফর ইন্সপাইরেশন নিছেন, যে মানে একটা বই আপনি কিভাবে কনসেপ্ট আনবেন সেটা আপনাকে একটা ইমেজ দেখতে হবে না? ছবি ছবি যেমন অনেক কিছু মিনিং করে, ওই ছবি থেকে আপনাকে লোগোটা বানাতে হবে যাতে লোগোটা অনেক কিছু মিনিং করে। হ্যাঁ, এখন এখানে একটা বিষয় আছে যে আমরা যেহেতু এটা বইয়ের লাইব্রেরি, এখানে আসলে দোয়াত কলমের বিষয়টা মানে অপ্রয়োজনীয়, ঠিক আছে? আপনি এখানে মেন টার্গেটটা হচ্ছে বই, আপনি চাইলে দোয়াত কলমটা রাখতে পারেন, কিন্তু ওটা আবার রাখতে গেলে ঝামেলা হবে কি, আমি যেহেতু স্টার কম্বাইন করব, আমার আবার স্টার এটা আবার অন্য একটা তখন মিনিং হয়ে যাবে কিন্তু, কারণ আমার এটা ওটা মাথায় রাখতে হবে। আচ্ছা, যাই হোক, তাহলে এখন আমি এটাকে কিভাবে করা যায় দেখি। অনেক রকম টুল আছে, আপনি চাইলে পেন টুল দিয়ে শেপ বানাতে পারেন, চাইলে আপনি এমনি একটা ব্রাশ টুল দিয়ে আপনি একটা শেপ বানাতে পারেন। আমরা এখন জাস্ট রাফ একটা কাজ করব, রাফ কাজ, ঠিক আছে? আমি একটা পেন ব্রাশ টুল নিলাম, আমি এখানে একটা যে কোনো XYZ একটা কালার দিয়ে আমি এটার উপর আমি একটা শেপ বানাবো, ঠিক আছে? সাপোজ ঠিক আছে, এখন এই জিনিসটাকে আমি চাইলে আবার এদিকে ডুপ্লিকেট করতে পারবো না। যে আচ্ছা, তাহলে কেমনে করবো, এটাকে আমি ধরে রিফ্লেক্টে ক্লিক করে জাস্ট এখানে আমি একটা ক্লিক করব, হয়ে গেল না? কপি, ওকে, আমি দুইটা পার্ট হয়ে গেছে। পেয়ে গেছি। এখন আচ্ছা, এখানে একটা জিনিস মিস্টেক হয়েছে, আমার এটা করার আগে একটা কাজ করার দরকার ছিল, সেটা হচ্ছে আমি এটা এভাবে না করে আমি এটার সাথে আমি কিন্তু চাইলে এটার সাথে এভাবে একটা জিনিস কি অ্যাড করতে পারি না, যার জিনিসটা আমার একটু ক্লিয়ার হয় নাকি? আচ্ছা, হ্যাঁ, এরপর আমি চাইলে পাতা তো আমি একটা একটা করে দেওয়া যাবে না, লোগো মানে কি কম জিনিসে আপনার পুরো বিষয়টা ফুটাই তুলতে হবে। এরপর আমি এখান থেকে একটা এভাবে দিয়ে এটা দিতে পারি, ঠিক না? অথবা আমি চাইলে এটাকে আরেকটু সুন্দর করতে পারি। শুনুন, আমি কিন্তু এখন লোগো বানাচ্ছি না, আমি ইমেজ থেকে কনসেপ্টটা কি করতেছি, রেডি করতেছি, ঠিক আছে? এভাবে চাইলে আপনি একটা দিতে পারেন, ওকে? অথবা চাইলে এটাকে আপনি সরাসরি এটার সাথে জয়েন করে দিতে পারেন, ঠিক আছে? যে এরপরে পুরো জিনিসটাকে আপনি ধরে রিফ্লেক্টে গিয়ে অল্টার দিয়ে এখানে ক্লিক করে এটা দেন, কপি দিয়ে দেন, ঠিক আছে না নাকি? এখন আমার আর ইমেজটা প্রয়োজন না, আমার ইমেজের কাজ শেষ, আমি এখন ইমেজটা ডিলিট করে দিচ্ছি। আপনি কি কোনো কিছু ফিল করতে পারতেছেন নাকি? এখন এই জিনিসটাকে যখন আপনি সুন্দর করে লোগো দিয়ে রিপ্রেজেন্ট করবেন, শেপ দিয়ে, আমাকে আগে এটা কি করতে হবে, আমাকে আগে একটা শেপ দিয়ে এই জিনিসটা বানাইতে হবে, বানানোর পরে হচ্ছে আমি অন্য কিছু চিন্তা করতে পারবো, বুঝা গেছে? আচ্ছা, তাহলে দেখেন, এটা একটা একটা অংশ, এটা একটা অংশ অংশ, ঠিক না? আচ্ছা, তাহলে এটা আমি নিছি কি জন্য, এটা কিন্তু আমি লোগো বানাই নাই, আমি
জাস্ট ইমেজ থেকে একটা কনসেপ্ট নিছি, এখন আমি আমার এটাকে এক সাইডে রেখে এটাকে দেখে দেখে আমি কি করব, লোগো তৈরি করো। আমি একটা মূল কনসেপ্টের একটা লোগো তৈরি করব আমার শেপ দিয়ে। যেমন কিভাবে করা যায় বলেন? স্টার লাইব্রেরি লেখাটা থাকবে বা কিছু, আমার কাজ হচ্ছে আগে এটাকে আমার শেপে রূপান্তর করতে হবে তো, নাকি? এখন এটাকে আপনি কিভাবে শেপে রূপান্তর করবেন বলেন? কিভাবে কনসেপ্ট করবেন বলেন? আমি এভাবে একটা নিলাম, নেওয়ার পর শেপ নিলাম, স্টক নো করলাম। এখনো আছে কেন? ও, হুম, mistake নেই। আমি এখন এটা বানাচ্ছি কোনটা, আমি যে উপরের অংশটা বানানোর চেষ্টা করতেছি, ঠিক আছে? হবে এটা। ঠিক আছে, আর আমি এই অংশটা বানালাম। এখন হচ্ছে আমার নিচের এগুলো কাজ আছে না, দুনো পাশে আমাকে একসাথে করতে হবে, আমি যে কোনো এক পাশ করব, এরপর পরেরটা আমি ডুপ্লিকেট করে দিব। আচ্ছা, এরপর এখন নিচের এটা কিভাবে দিব, সেম ভাবে আমি আরেকটা রেক্টেঙ্গেল নিলাম। ওকে, এটাকে এটার সাথে ম্যাচ করলাম, তো আমি এটা একটু নিচে এনে দিলাম। ঠিক আছে, এরপর নিচে এটা দিব, এটা আমি এটাকে ডুপ্লিকেট করলাম, করে ঘোরাইলাম, ছোট করলাম। তো দিয়ে দাও স্যার, তারপরে ওরা দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। হ্যাঁ, এখন হচ্ছে আপনার কাজটা হচ্ছে শেপটা তৈরি করা, আপনি কেমনে করবেন সেটা আপনার ব্যাপার। আমি এভাবে করতেছি, হ্যাঁ। আচ্ছা, এরপর মাঝখান দিয়ে আরেকটা আছে, সেটা আমি এখান থেকে একটা অল্টার ডুপ্লিকেট দিয়ে নিয়ে এখানে বসে দিব, একটু ঘুরাই দিব। ঠিক আছে, এটাকে একটু ছোট করে দিব, ব্যাস। এখন মনে করেন আমার উপরে এগুলো হয়ে গেলো, এটাকে আমি আলাদা করে ফেললাম, বুঝা গেছে? এখন এটাকে আমি একটু সেটিংটা ঠিক করব নাকি? এটা দুইটা তিনটাকে ধরলাম, ধরে আমি একটু এই জায়গায় আনলাম। ঠিক আছে, এই দুটা আপনারা জয়েন করতে পারবেন না? হ্যাঁ স্যার, শেপগুলো ফুল দিয়ে জয়েন করে দেবো। হ্যাঁ, তাহলে এটা আরেকটু এখানে উপরে করে দিতে পারেন। জয়েন করবো কিভাবে? শেপ টেবিলের দুটা ধরে শেপ বিল্ডার দিয়ে, জয়েন করে ঠিক দেবো। আছে, ওকে স্যার। তারপর এটা এটা এখানে জয়েন করে দিতে পারেন, চাইলে আলাদাভাবে রাখতে পারেন, সেটা আপনার ব্যাপার।
আমার ঠিক আছে, বেশ এটাকে আমরা শেপ বিল্ডার দিয়ে একটু জয়েন করে দিব। আমার থেকে কানি আর একটু বড় করলে আর নিচের ঘরে কানি আর একটু বড় করলে লম্বা করলে ঠিক আছে। বেশ। আচ্ছা, তো আর কোনো কাজ আর নিচের ঘরে কি মিলে নাই? কানি একটু লম্বা করে দিলে এ পাশে বেশ আর এটা সমান হবে? বই যখন আপনি খোলা রাখবেন এটা সমান হবে নাকি? বোঝা গেছে কথা? এটা কি করবেন? হুম, হয়েছে? হয় নাই? হ্যাঁ, এটা হয় নাই যে এটা আপনার ম্যাচ এভাবে জয়েন থাকতে হবে, ম্যাচ থাকতে হবে। ঠিক আছে, এখন হয়েছে না বেশ নাকি হয় নাই? আচ্ছা, যাই হোক, ওইটা আমি জাস্ট শেপ টুল দিয়ে নিয়ে দিচ্ছি। জয়েন্ট টুল এটা কাজ করবে হচ্ছে আমার পাতের ক্ষেত্রে। অবশ্যই ওকে, বেশ, ঠিক আছে। এখন এখানে আপনি চাইলে কিছু কাজ করতে পারেন, যেমন এই যে শেপটাকে আপনি, এই যে আপনি চাইলে রাউন্ড গুলো একটু কর্নার করতে পারেন নাকি? চাইলে আপনি পুরো বইয়ের শেপের রাউন্ডটা কি করতে পারেন, কর্নার করতে পারেন। যেমন আপনার এটাকে আমি ধরলাম, ধরে আমি এই দুটো অংশ সিলেক্ট করলাম, এই দুটো অংশ সিলেক্ট করলাম, আমি রাউন্ডটা একটু টেনে দিলাম। ঠিক আছে, চাইলে এভাবে একটু ডিজাইন করতে পারেন। তারপর এটাও দিতে পারেন। এরপর আপনি এটাকে ধরে এখন ডুপ্লিকেট করে দিবেন নাকি? পুরোটা ধরবো, রিফ্লেক্ট, কপি। ঠিক আছে, এই দুটো জয়েন করে দিতে পারেন, আপনি জয়েন করে দিলে আপনার কাজ হয়ে যাবে। ওকে, ব্যাস। এখন আপনি যদি আরো সময় দেন, আরো চিন্তা করেন, আরো অ্যানালাইসিস করেন, আরো সুন্দর হবে আপনি আরো সুন্দর করে করতে পারবেন। তবে একটা জিনিস চিন্তা করবেন, বইয়ের জিনিসগুলো আপনি যত, লোগো জিনিসগুলো আপনি যত সিম্পল রাখতে পারবেন তত সুন্দর হবে। হ্যাঁ, যেমন আপনি এখানে একটা কাজ করতে পারেন, এখানে যদি আপনি একটু, এখানে যদি আপনি একটু রাউন্ডনেসটা বাড়াই দেন, ঠিক আছে, তাহলে আর একটু বাড়িয়ে দিতে পারেন, তাহলে এখানে একটু বাড়াইতে পারেন।
তাহলে মোটামুটি একটা বইয়ের শেপ আসছে না? জি। বুঝে যাচ্ছে নাকি যে একটা বই খোলা অবস্থায় আছে? এখন আপনি যদি এখানে স্টার শেপটা আনতে চান, কিভাবে আনবেন বলেন? হুম, আচ্ছা, আমি এটাকে পুরোটাকে ধরে এই পাশে রাখলাম। আবার সেম এই লোগো থেকে আপনি আরেকটা কনসেপ্ট বের করতে পারেন, যেমন ধরেন আমি এখন দুইটা আছে না, আমি একটা করব। এটাও কিন্তু কি বইয়ের একটা অংশ। হয়, এটা কিন্তু একটা বই নাকি? আপনি চাইলে এটা দিয়েও করতে পারেন। খোলা বই, বোঝা যাচ্ছে না? এখন আপনি কোনটা দিয়ে কাজ করবেন সেটা আপনার বিষয়। এটা দিয়ে করবেন না এটা দিয়ে করবেন, কিন্তু বই বোঝা যাচ্ছে তো। আমার কথা হচ্ছে সেটা। এখন মনে করেন আমার তো আবার এটা এখন বেশি ভালো লাগতেছে। লোগো জিনিসটা এরকম করতে করতে দেখবেন একটার চেয়ে আপনার একটা ভালো লাগছে, যেটা নিয়ে কাজ করছেন ওটার চেয়ে হুম পরেরটা আমারও কিন্তু পরেরটাই ভালো লাগতেছে। একটু লম্বা হয়েছে, তো এটা আপনার এটা কেটে দিই। কতটুকু লম্বা আছে আমরা এটা কেটে দিই নাকি? শেপ দিয়ে কাটা যাবে, অনেক কিছু দিয়ে কাটা যাবে, আমি শেপ দিয়ে কেটে দিচ্ছি। ঠিক আছে। এভাবে একটা লোগো তৈরি করার সময় আপনি এই হিস্ট্রি গুলো রেখে দিবেন পারলে, মানে কিভাবে তৈরি করতেছেন, হ্যাঁ, কনসেপ্টটা আমি কোন ইমেজ থেকে কনসেপ্টটা নিছেন, কিভাবে তৈরি করছেন ওগুলো রেখে দিবেন। কারণ ক্লায়েন্টকে যখন আপনি এটা দেখাবেন, তখন ক্লায়েন্ট বুঝবে যে অ্যাকচুয়ালি আপনি এটার পিছনে কতটুকু সময় দিছেন। তাহলে আমাদের মূল লোগো ফটো ফর ইন্সপাইরেশন ছিল একটা, ঠিক না? জি। ওখান থেকে আমরা এটা বের করছি, আবার এখান থেকে আমরা এটা বের করছি নাকি? এখন আপনি এটাকে কাজ করতে পারেন কন্ট্রোল জি দিয়ে। আমি এটাকে গ্রুপ করে রাখলাম। রাখার পরে আমি একটু আর্টবোর্ডটা বড় করি। দেখেন আর্টবোর্ডটা কিন্তু আমি প্রয়োজন অনুসারে বড় করতে পারবো, ঠিক আছে? আর লোগোতে করতে হয় এরকম। আমি এটাকে এখন এখানে রাখি। আহ, রাখার পরে আমি এটাকে একটু ছোট করি, দেখা যায় তো নাকি? জি। এখন আপনি কেটে এভাবে রাখবেন নাকি একটু বামমুখী করে রাখবেন, কিভাবে করবেন সেটা আপনার ব্যাপার। ওকে, আমি এভাবে রাখলাম। রাখার পরে এখন আপনি আরেকটু মডিফাই করতে পারেন, আমি একটু ঘুরে দিতে পারেন, নাহলে একটু এভাবে রাখতে পারেন। ঠিক আছে। এখন স্টারটা আপনি এখানে কিভাবে কম্বাইন করবেন বলেন? স্যার বইয়ে ওই পাশে দেখি বই এই পাশে দেখি স্টার। স্টারের অর্ধেক এক্সট্রা বসে দিলে হবে। ওভাবেও দিতে পারেন। আপনি একটা স্টার নিয়ে একটা স্টার তৈরি করে অর্ধেক হচ্ছে, আমরা একটা দেখলাম না স্টার অর্ধেক বই লাইব্রেরির দিছি কিছু অর্ধেক লোগো, ওভাবে স্টার। আপনি তৈরি করতে পারেন। যেমন যেমন আমি একটা স্টার নিলাম, কন্ট্রোল। এখন কি আপনি পুরাটাই দিবেন নাকি আপনি আহ ইয়া করে দিবেন, জাস্ট বর্ডার আকারে দিবেন? নাকি এভাবে দিবেন নাকি অর্ধেক দিবেন? যেমন আমরা কিন্তু একটা দেখছিলাম কিন্তু কি অর্ধেক, মনে আছে নাকি? মনে করেন এখান থেকে আমি আচ্ছা, আমি এটাকে আলাদা করে রাখলাম। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ডুপ্লিকেট করে সামনে আনলাম, হালকা সামনে আরেকটাকে আনলাম। এনে আমি শুধু বর্ডারটা রাখবো নাকি? অনেকভাবে আমি করে দেখি, সমস্যা কি? আমার যেটা ভালো লাগে আমি সেটা নিয়ে কাজ করবো, ঠিক আছে না? আপনি এভাবেও দিতে পারেন। এখন এটাকে আপনি আহ এটার উপর আনেন। আনার পর আমি কাজ করব কোনটা নিয়ে? এটা নিয়ে। তাহলে ওটা হাইড করে দিলাম। এখন এখান থেকে আপনি কি পুরোটা দিবেন নাকি আপনি অর্ধেক দিবেন সেটা আপনার উপর। বোঝা গেছে? আমি চাচ্ছি আপনার মানে বইয়ের
নিচের অংশ পুরোটা আমি বাদ দিয়ে দিব। এখন এটা আমি কিভাবে করব? আমি আচ্ছা করলাম, আর সমস্যা নেই। এখন আমি পুরোটা, আচ্ছা স্টারটা আমি একটু ছোট করি, স্টারটা ধরলাম, ঠিক আছে নাকি? আপনি চাইলে আবার স্টারের সংখ্যা বাড়াতে পারেন নেওয়ার সময় নাকি? এখন আমি পুরো জিনিসটা আমি অল্টার দিয়ে এই জায়গায় আনলাম, আনার পর পুরোটাকে আমি ধরলাম, ধরে আমি শেপ বিল্ডার দিয়ে কি করব, এই অংশগুলা কি করতেছি, বাদ কেটে দিতেছি। দিবেন। বোঝা গেছে? আমার লাগবে কোনটা? শুধু এটা। আমার লাগবে শুধু ঠিক আছে তো নাকি? ব্যাস। এখন এটাকে আপনি চাইলে এখানে বসাই দিতে পারেন। বুঝা গেছে? এভাবে চাইলে আপনি একটা কনসেপ্ট ওকে দিতে পারেন, আপনি নিচে লিখে দিবেন স্টার লাইফটি। আপনি যখন এটা এখন মক আপ করে দিবেন, এটা খুব সুন্দর হয়ে যাবে নাকি? খুব সুন্দর করে এটা দেখাবে। এখন এটা হচ্ছে আমার একটা কনসেপ্ট গেল, আমার এটা একটা কনসেপ্ট, এটা একটা কনসেপ্ট, এটাকে আমি বড় করে আমি এখানে রাখলাম। কারণ আরেকটা আসেন বের করি, মেন এটা থাকবে। এটা দিয়ে আমি কতগুলো বানাতে পারি দেখেন। স্টার লাইব্রেরি নাকি? একটা স্টারে কয়টা ইয়া ছিল, চারটা পাঁচটা ছিল না? আমি ওই জন্য 360 ভাগ 4 দিয়ে এটাকে এরকম করে দিছি। আপনি চাইলে 5টা দিতে পারেন, সেটা ভালো হয়, যেহেতু আমার এটা ইয়া ছিল। হ্যাঁ, যেহেতু স্টারের 5টা শাখা, আপনি 5টা দিছেন, আর বই আছে, এটা আপনি পুরো একদম স্টার লাইব্রেরির সাথে মিলে যাবে। 360 ভাগ, কন্ট্রোল ডি ডি। ঠিক আছে? একটু, হ্যাঁ মাঝখান দিয়ে একটা স্টার হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু আবার লেগে গেছে, তো জিনিসটা সুন্দর দেখাচ্ছে না নাকি? এটা কিন্তু বইগুলো লেগে গেছে, ঠিক না? আর ওটা কিভাবে করা যায়? আচ্ছা, আমি ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম থেকে দেখি কিছু করা যায় কিনা। আচ্ছা, আগে আমাকে রোটেট করতে হবে, এটা ধরলাম আমি রোটেটে গিয়ে
360 ভাগ 5। ওহো, আমি দিনে 360 ভাগ 5। কপি কন্ট্রোল দি। ঠিক আছে, এখন ঠিক আছে না? স্টার লাইব্রেরি মাঝখানে কিন্তু অলরেডি একটা স্টার হয়ে গেছে। তারপর আপনি চাইলে একটা সুন্দর করে দিতে পারেন। এই যে কনসেপ্ট, আর কি নাকি আরো পারফেকশন করতে চাইলে এটাকে ধরেন, কন্ট্রোল জি দেন, এটাকে ধরেন এটা সাপেক্ষে এটাকে এখন সেন্টার করে দেন। ঠিক আছে, এটাকে একটু মুভ করে দেন, একটু রোটেট করে দেন। বুঝা গেছে? এখন আপনি চাইলে এটা স্টার না দিয়ে স্টারের একটা কি দিতে পারেন, বর্ডার দিতে পারেন। তাহলে কি করতে হবে, এটা থাকবে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, সামনে আনবো, আনার পর এটাকে একটু ছোট করব, করার পরে এই দুটাকে আমি ধরবো, ধরে মাঝখানের জিনিসটা আমি ক্লিয়ার। স্টার লাইব্রেরি, কারণ আমি ক্লায়েন্টকে এটা দেখান কোনটা দেখাম সেটা আপনার দেখান। আমি এটা বাদ দিলাম। এরপরে দেখেন একটা বিষয় হচ্ছে, আমরা এখান থেকে আপনি এগুলো কেটে দিবেন না, এগুলো এখানে থাকবে। এখন আমি ক্লায়েন্টকে যেটা দেখাবো সেটা তৈরি করতে যাচ্ছি, আমার এগুলো এখানে থাকবে, এগুলো আমি পরে প্রয়োজন এখান থেকে এডিট করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো। না, একটা কালার দিলে সুন্দর লাগবে না। চাইলে আপনি দিতে পারেন, সমস্যা কি? চাইলে আপনি আনগ্রুপ করে একটা কালার দেন। ঠিক আছে, কিন্তু এরা মনে হয় ভালো লাগবে না। আচ্ছা, এটা বোঝা গেছে। এখন আমি এটা রিপ্রেজেন্ট করবো কিভাবে, আমি আলাদা একটা ফাইল নেব। এখন হচ্ছে আপনার একটা আর্টবোর্ডের জিনিসটা মেনটেন করতে হবে। ক্লায়েন্টকে দেখানোর জন্য আপনি চেষ্টা করবেন 1:1 বা 1000 বা 1000 এক সাইজের একটা আর্টবোর্ড নিলাম। নেওয়ার পরে এই পুরো জিনিসটা আমি এখানে এই আর্টবোর্ডে নিয়ে আসলাম, এনে এখানে ছেড়ে দিলাম। ঠিক আছে, পুরোটাকে আমি সেন্টারে রাখলাম, এটাকে আমি একটু বড় করলাম। ওকে, একটু উপরে তুললাম, যেহেতু নিচে নাম লিখবো, এখানে আমি লিখে দিব কি, ফন্ট জিনিসটা অনেক বড় ম্যাটার করবে, যেটা আপনারা গুরুত্ব দেন না। পুরো ডিজাইনটা সুন্দর হয়ে যাবে বা বিশ্রী হয়ে যাবে ফন্টের উপর। ফন্টটা আমি আগে চেঞ্জ করে দেব, মনসেরাত বোল্ড স্টার। ওকে, ছোট করব, অ্যালাইনমেন্ট ঠিক করব। ঠিক আছে, অথবা মাঝখানে আপনি এটা না দিতে পারেন, এই স্টারটা চাইলে আপনি এখানে দিতে পারেন। আমরা একটা স্টার কাটছিলাম না, স্টারটা আপনি চাইলে এখানে দিতে পারেন। ব্যাস, তাহলে একটু ঘুরে দিতে পারেন, অথবা স্টারটা আপনি এখানে দিতে পারেন। ওটা আপনি চাইলে নাও দিতে পারেন, এটা আপনার উপর। এটা করার পরে পুরো জিনিসটা আমি ধরলাম, আমি এই জায়গায় রাখলাম, রাখার পরে আমি এখন একটা ব্যাকগ্রাউন্ড দিব। তাহলে এখন ডার্ক ব্লুর সাথে কোন কালারটা ম্যাচ করে আমাকে ওটা হিসাব করে ব্যাকগ্রাউন্ড দিতে হবে। ডার্ক ব্লুর সাথে কোন কালারটা ম্যাচ করবে,
যাচ্ছে নাকি? আপনি সেটা কালার কনসেপ্ট নেন, সমস্যা নেই। গুগলে যান, এখানে লিখেন যে বেস্ট কালার কম্বিনেশন। ব্যাকগ্রাউন্ডে আমি হালকা নীলটা চাইলে ব্যবহার করতে পারি। এটা কি F9 না? এটা কপি করলাম, ব্যাকগ্রাউন্ড ধরলাম, এখানে ডাবল ক্লিক করলাম, কোডটা এখানে বসে দিলাম, ওকে দিলাম। এটা সুন্দর। ঠিক আছে, বোঝা গেছে? হোয়াইট। এটা আসলে স্ক্রিনে ভালো দেখাচ্ছে না। যাই হোক, আপনি এটা দিতে পারেন। এটা ছাড়া আপনি যদি চান যে আপনি এই ডিজাইনের আরো কয়েকটা কালার কম্বিনেশন করবেন, করেন। এখন কিভাবে করব? এখন আমি আর্টবোর্ডে যাব, এটাকে আমি বাড়াবো, ডাবল করলাম, ঠিক আছে না? আবার নিচের দিকেও কি করব? ডাবল করলাম, ডাবল হলো না? ব্যাস। এখন আমি সেম জিনিসটা কি করব? কপি করে কালার একটা এখানে দিব। মানে আমি অ্যাকচুয়ালি আমার ব্যক্তিগতভাবে আমি যেভাবে ক্লায়েন্টকে কাজ সাবমিট করি আর কি, ক্লায়েন্ট খুশি হয়ে যায়। ব্যাস, এভাবে দেখাইতে পারেন, অথবা কালারগুলো চেঞ্জ করে দিতে পারেন। যেমন এখন আমি এটাতে ব্যাকগ্রাউন্ডে দিলাম এটা, আবার এখানে দিলাম এটা, আবার এখানে আমি আরেকটা দিতে পারি। পারি। ব্যাস, যেটা ভালো লাগে দেখো। এবার একটা ব্ল্যাক এন্ড হোয়াইট দিয়ে দিবেন, অনলি ব্ল্যাক এন্ড হোয়াইট। এভাবে পাশে খেয়াল করেন, পাশে আরেকটা নিয়ে সব ডিলিট করে দিবেন, সব ডিলিট করে দিবেন, শুধুমাত্র একটা এটাকে রাখবেন। এটা করে দিবেন কি ব্ল্যাক এন্ড হোয়াইট, এটা হোয়াইট থাকবে, অথবা হালকা হোয়াইটের চেয়ে কম যেটা আছে শ্যাডো সেটা দিবেন। এগুলো সব ব্ল্যাক করে দিবেন। যাও, যেটা মন চাই দেখো। এই জিনিসটা যখন আপনি ক্লায়েন্টকে দিবেন, এই জিনিসটা যখন আপনি মানে এই ভিউটা যখন আপনি ক্লায়েন্টকে দিবেন, ক্লায়েন্ট এমনি আপনার কাছ দেখে খুশি হয়ে যাবে। কারণ ওয়াও, সে তো অনেক সুন্দর করে প্রফেশনাল কাজ যেটাকে বলে। ঠিক আছে, এই যে কাজ আপনি এটাকে এখন আপনি চাইলে এটা দেখান, যদি ভালো না লাগে আপনি আপনি চাইলে আরেকটা কাজ করতে পারেন। সেটা হচ্ছে কি, আমি এখানে চারটা ভাগ করছি না, এই চারটা ভাগে একটাতে হচ্ছে আপনি এটা দিতে পারেন। কোনটা? এটা আপনি দিতে পারেন। যেমন আমি যদি এটা আমি এখানে একটা দিতে পারি, এখানে একটা দিতে পারি, সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করতেছে। সাপোজ আমি যদি এখান থেকে এটা রিমুভ করে দেই, রিমুভ করে আমি এখান থেকে এটা আমি এখানে এনে এটা দিয়ে দিলাম, ঠিক আছে? স্টার লাইব্রেরি,
এখানে আপনি স্টারটা না দেন, শুধু আপনি লাইব্রেরিটা দিতে পারেন। দেখেন ক্লায়েন্টের কোনটা ভালো লাগবে আপনি বলতে পারবেন না, বুঝছেন? ক্লায়েন্ট জিনিসটা এরকম, আপনি যেটাতে বেশি সময় দিয়েছেন দেখা যাবে ক্লায়েন্টের ওটা ভালো লাগবে না, এমন একটা ভালো লাগবে যেটা আপনি সময় দেন নাই। ওই প্রথমে যারা বানাইছে এটা দেখেন পারে। বুঝা গেছে? তাহলে এখানে একটা দিবেন, এখানে একটা দিবেন, আবার সেম জায়গায় আপনি কি করবেন, যেহেতু আমরা এখন অন্যভাবে দেখাচ্ছি, আমি আপনাকে মানে আমি কতভাবে অ্যাকচুয়ালি সাবমিট করি আমি সেটা আপনাকে বুঝাতে চাচ্ছি আর কি। ব্যাস, এখন আপনি ক্লায়েন্টকে দিয়ে দিবেন, এখানে একটা নাম্বার দিতে পারেন 1 2 3 4, অথবা এটা 1, এটা 1, এটা 2, এটা 2। এখন ক্লায়েন্ট তারপর এভাবে একটা পুরো মেন জিনিসের সিম্বলটা এখানে রাখবেন, একটা মূল লোগোর একটা থিমটা আলাদা একটা রাখবেন, ওগুলাকে একটু ডিফাইন করে করে আপনি আলাদাভাবে ইয়ে করবেন। এখন ক্লায়েন্টকে আপনি বলেন যে মেসেজ যখন আপনি ফাইবারে পাঠাবেন যে হেয়ার আই ডিজাইন 3 ডেমো লোগো ফর ইউ, ওকে, প্লিজ চোজ ওয়ান অফ দেম, অথবা প্লিজ টেল মি হুইচ ওয়ান ইউ লাইক, আই উইল ডো দ্য ফাইনাল ডিজাইন, কি, আই উইল ডো দ্য ফাইনাল ডিজাইন অন ইউর চয়েস। এই যে তখন তখন আপনাকে নাম্বার দিয়ে দেবেন, 1 2 3 4টা, তখন ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে ওকে ফাইন, আপনি 3 নাম্বারটা নিয়ে আরেকটু কাজ করেন, বা আমার 3 নাম্বারটা ভালো লাগছে ওটা নিয়ে আরেকটু এডিট করেন। তখন আপনার কাজটা কিন্তু কমে আসছে। এখন আমি 3 4টা কাজ করছি, তখন ক্লায়েন্ট যখন একটা জিনিস চয়েস করে দিবে, এরপর আপনি ওটা নিয়ে সারাদিন সময় দিন, সমস্যা নেই। বুঝা গেছে? এইভাবে যখন আপনি কাজটা করে ক্লায়েন্টকে দিবেন, ক্লায়েন্ট অবশ্যই আপনার কাজটা পছন্দ করবে। আর মেন রিসোর্স ফাইলটা আপনার কাছে রেখে দিবেন, আমি যেভাবে রাখি, যেমন ধরেন আপনার, আমি একটা হচ্ছে এটা সেভ করে রাখবো, ফাইল সেভ এস মেইন রিসোর্স, ফাইল ফর স্টার লাইব্রেরি, ঠিক আছে, এটা একটা আমি রেখে দিলাম মেইন রিসোর্স ফাইল, কেমন? আরেকটা হচ্ছে এটাতে নাম দিব কি, এটাতে কি নাম দিব বলেন? ডেমো আলামিন, আসেন কেন? আপনার মাথায় আবার কি চিন্তা হয়েছে? আমাদের এই কাজটা করে দেবো। ও হ্যাঁ, গরম নেই, ঠান্ডা হবে যে হালকা। আচ্ছা, এটা আমি আনলাম, আনার পরে আমি এখন ইয়া করতেছি, একটু খেয়াল করেন। পুরোটাই আমি এক এক আর্টবোর্ডে করে ফেলছি আর কি, ঠিক আছে। এরপর এটাকে হচ্ছে আমি একটা জেপিজি আকারে সেভ করবো ক্লায়েন্টকে দেখানোর জন্য, আরেকটা এআই ফাইল আমার কাছে রেখে দিব, ফাইল সেভ এস লগো ডেমো 1, একটা এআই ফাইল রেখে দিলাম, তারপর হচ্ছে ফাইল এক্সপোর্ট এস জেপিজি ইউজ আর্টবোর্ড এক্সপোর্ট, ঠিক আছে। যেহেতু ক্লায়েন্ট দেখবে আরজিবি ফরম্যাটে থাকুক, ম্যাক্স ম্যাক্স ম্যাক্স, ওকে, ঠিক আছে। আমার কাজ করা শেষ। আমি কিন্তু এটা মক আপ করি না এখনো, আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডের পিছনে আমি এই লোগোটা আমি রাখছি, আমি কিন্তু এখনো কোনো মক আপ করিনি। মক আপ করে এটা কিন্তু দেওয়ার সময় মক আপ করে দিব, মক আপ করতে গেলে আরো সুন্দর হবে, সেটা আমি একটু দেখাই দিব, এখন সমস্যা নাই। তাহলে আমি এটা এখনো মাত্র একটা কি ফাইল রাখছি, একটা ডেমো ফাইল রাখছি, এই যে জেপিজি ফাইলটা আমি রাখছি, এটা আমি ক্লায়েন্টকে দেখাবো ফাইবারে, ক্লায়েন্টকে আমি এটা পাঠিয়ে দেবো, ক্লায়েন্ট যখন এটা ওপেন করবে এটা এভাবে ওর কাছে ওপেন হবে, ঠিক আছে। এই যে বিভিন্ন কালার কম্বিনেশন বিভিন্ন ফরম্যাটে দিছেন,
এটা দেখে ওর একটা আলাদা ভালো লাগবে, আপনার কাজের প্রতি যে আপনি একটা মনোযোগ দিয়েছেন সেটাও বুঝতে পারবে। আমি ফ্রি পিকে লিখে সার্চ দিলাম লোগো মকআপ, লোগো মকআপ, এটা লিখে আমি সার্চ দিলাম, আমার সামনে অনেকগুলো মকআপ আসবে, আমি প্রিমিয়াম গুলো নিব যেহেতু এটা আমার প্রিমিয়াম ভার্সন কেনা আছে। এই যে লোগো 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 মকআপ, ঠিক আছে। কোনটা? আচ্ছা একটু খেয়াল করেন, আমি তিনটা পছন্দ করলাম, এগুলো আমি ডাউন করে নিচ্ছি। আজকে হইব ডাউনলোড। তো মকআপ গুলো অ্যাকচুয়ালি কোন ফাইলে সেভ হয় বলেন তো? মকআপ ফাইল কি বলেন তো, মকআপ ফাইল ফরম্যাট কি? ফটোশপ, ফটোশপ পিএসডি। তাহলে আমি এই যে জিপ ফাইলে ঢুকলাম, এটাকে আমি তিনটাকে আমি আলাদা করে নিই, তিনটাকে আমি আলাদা করে একটা ফোল্ডারে রাখতেছি। এখানে রাখলাম, প্রথমে এটাকে আমি এক্সট্রাক্ট অল করলাম। এই যে মকআপের ভিতর, মকআপের ভিতরে কিন্তু আমি যখন ওপেন করছি তখন এখানে কি ফাইল দেখা যাচ্ছে? ফটোশপ। এই যে মকআপটা এখানে আসছে, এটার বিষয়টা হচ্ছে কি, মকআপ বিষয়টা হচ্ছে আমি আমার লোগোটাকে এই জায়গায় প্লেস করলে এটা কেমন দেখাবে, বুঝা গেছে? এক কথায় বুঝাই দিলাম। এখন আসেন এটা আমি কি করতে পারি দেখেন, আমি লেয়ারটা ওপেন করছি, এখানে একটা সহজভাবে দেয়াই থাকে, কি লেখা আছে, রিপ্লেস দিস স্ক্রিন, অর্থাৎ আপনার অবজেক্টটা কোথায় বসাবেন, এখানে বসাবেন। তাহলে এখানে আপনাকে ডাবল ক্লিক করতে হবে, ডাবল ক্লিক করার পরে আলাদা একটা ফাইল ওপেন হবে, আলাদা একটা ফাইল ওপেন হয়েছে না? এখানে আমার লোগোটা কোথায় আছে দেখি, এখানে নাই, এখানে নাই, আচ্ছা এখানে আলাদা ফাইলে আবার দেখাচ্ছে কি রিপ্লেস দিস লোগো, তাহলে আমি এখানে আবার ডাবল ক্লিক করব, করার পরে এই যে আমার এটা ওপেন হয়েছে, ঠিক না? অর্থাৎ এই যে ক্রামেরি ক্রামেরি বা ক্রেমেরি যে লেখাটা আছে এখানে হচ্ছে আমার লোগোটা আমি বসাবো। ওদের লোগোটা কোথায় আছে, এই যে মাঝখানেরটা, ঠিক আছে, এই চোখ বন্ধ করলে চলে যাচ্ছে না, এখানে হচ্ছে আমি আমার লোগোটা বসাবো। তাহলে ওরা যেটা বসেছে এটা দেখেন, এটা কিন্তু পিএনজি, এটা কি ফাইল, পিএনজি ফাইল, ব্যাকগ্রাউন্ড নাই। তাহলে আমারটা তো ব্যাকগ্রাউন্ড ছাড়া আমি সেভ করে নাই, তাহলে আমার এখন কি করতে হবে, আমার এটাকে একটা পিএনজি আকারে সেভ করতে হবে। তাহলে আমি সহজভাবে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, আমার যেটা মকআপ সেটা কালারটা কিন্তু এরকম হয়ে যাবে এখন অটোমেটিক, আমি যে কালারে দেই
এরকম হয়ে যাবে, তাহলে আমাকে ওটা একটু মাথায় রাখতে হবে। যে কালার দিয়ে কালার এরকম হয়ে যাবে, আমি সাপোজ এই কালারটা নিলাম, অথবা আমি এটা নিচ্ছি স্টার লাইব্রেরি। ঠিক আছে, আমি এটাকে কি করবো, একটা পিএনজি করবো। আমি ফাইলে গেলাম, নিউতে গেলাম, 1:1 ফাইল একটা ক্রিয়েট করলাম। করার পর আমি এখান থেকে কোনটাই নেবো বলেন? আমি এটাই দিয়ে দিই না? এটা পুরোটা, এটা পুরোটা সিলেক্ট করলাম, এখানে এনে আমি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, স্যার এখানে লেখা আছে না। লেখা আমি আনি নাই, কারণ আমি চিন্তা করলাম যে এই মক আপটা যেহেতু এভাবে পাশাপাশি দেখাইলে সুন্দর, তাহলে আমি আমার লেখাটাকেও পাশাপাশি করে দিব, দেখি না কেমন হয়। ঠিক আছে, হ্যাঁ, এখন আমি এটাকে বড় করব, আমি আর্টবোর্ড বড় করব, আর্টবোর্ড পাশাপাশি বড় করবো, আমি উপরে নিচে ছোট করে দেবো, কোনো সমস্যা নেই। এটা তো পিএনজি ফাইল হবে। না, পুরো লোগো সমান তো হবে না, একটু ছোট হবে। ধর আমি এই জায়গায় না, এই জায়গায়, আচ্ছা। তো এখানে থাকবে আমার স্টার লাইব্রেরিটা থাকবে কোথায়, এই জায়গায়। ঠিক আছে, চাইলে আপনি আর একটু বড় করতে পারেন, সেক্ষেত্রে এটা বেশি বড় হয়ে যাবে, থাক এটা এতটুকুই থাকুক। কন্ট্রোল জি গ্রুপ করলাম, এখন এটাকে আমি লোগোর সাপেক্ষে সেন্টার করে দিলাম। ওকে, এই জায়গায় ঠিক আছে। এখন এখানে জাস্ট আমি শিফট চেপে ধরে এই পাশে নিয়ে আসবো। ঠিক আছে, ব্যাস। পুরোটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে পুরোটাকে এখন সেন্টারে নিয়ে আসছে। ওকে, এখন আমি এটাকে ফাইল এক্সপোর্ট এজ পিএনজি, এখানে দিব কি পিএনজি ফর মকআপ, পিএনজি ফর মকআপ দিছি, এবং আমি এখান থেকে ইউজ আর্টবোর্ড দিব, এক্সপোর্ট দিব। ঠিক আছে, ওকে দিব। এরপর আমি, এখন আমার এটা হয়েছে না, এখন কি করব, এখন আমি পিএনজি আকারে একটা সেভ করছি, আর এআই ফাইল এটা সেভ করে রাখতে হবে, মকআপের জন্য এআই ফাইলটা সেভ করে রাখতে হবে। এখন এখানে আমি জাস্ট এই লোগোটার পরিবর্তে আমার ওই পিএনজিটা এনে বসে দেবো। তাহলে পিএনজিটা আমি এখানে কিভাবে আনবো, আমি আগে ফাইলে যাব, প্লেস ইমবেডে যাব, পিএনজিটা কোথায় আছে, যেখানে সেভ করছে ওখান থেকে সিলেক্ট করে প্লেস দিব। আসছে না? এই যে উপরে আমারটা আছে, নিচে ওদেরটা আছে, ওদেরটা আমার দরকার আছে, ডিলিট করে দিলাম। আমার এটা থাকবে, কন্ট্রোল এস দিব, কন্ট্রোল, সেভ হচ্ছে না? ওকে, সেভ হওয়ার পর আপনি রেজাল্টটা এখানে দেখতে পারবেন। বোঝা গেছে? এখন আমি এটা যেটা করব, এটা আমার প্রয়োজন নাই, এটাও আমার প্রয়োজন নাই। এখন আমি এটাকে এতটুকু ফাইলে যাব, সেভ, সরি, সেভ এজে যাব। যেহেতু ফটোশপে হচ্ছে কি সেভ এজ থেকে জেপিজি সেভ করতে, ডেস্কটপে গিয়ে এখান থেকে আমি জেপিজি সিলেক্ট করব, এখানে আমি লিখে দিব লোগো মকআপ, সেভ দিব। ঠিক আছে, সেভ সব ম্যাক্সিমাম থাকবে, আমি এরপর ওকে দিব। ওকে দেওয়ার পর এটা ক্লোজ। পিএইচডি এআই ফাইলটাও রেখে দিবেন, পিএইচডির এআই ফাইলটাও রেখে দিবেন। এখন ক্লায়েন্টকে কিন্তু আমি দিব যে কোনটা, ক্লায়েন্টকে আমি দিব যে কিন্তু এই ফাইলটা দিব না। আচ্ছা, এটা দিব এবং সাথে মকআপটাও দিব, এটার সাথে মকআপটা দিয়ে দিলে সুন্দর হবে। তাহলে আমি যেটা করতে পারি, আমি এখানে একটা মকআপ অ্যাড করে দিতে পারি। কিভাবে অ্যাড করে দিতে পারি, আমি আর্টবোর্ডটা আবার সিলেক্ট করে আমি একটা আর্টবোর্ডটাকে বাড়াইয়ে, যেহেতু আমার মকআপের সাইজটা এরকম, আমি কি করব, ফাইলে গিয়ে প্লেসে গিয়ে মকআপটাকে আমি উপরে এনে বসে দিব। জেপিজি, জেপিজি।
ঠিক আছে, তাহলে এমবেড। উপরের অংশটা আমি বাদ দিয়ে দিব নাকি? এভাবে করে আপনি পুরোটি কাজটা ক্লায়েন্টকে একসাথে দিয়ে দিবেন। এভাবে দিবেন, এটাকে এখন ফাইল জেপিজি আকারে সেভ করবেন। ওই জেপিজি ফাইলটা আপনি ক্লায়েন্টকে যেখানে কমিউনিকেশন করেন, ইমেলে, ফাইবারে, আপওয়ার্কে, হোয়াটসঅ্যাপে, যেখানে করেন জেপিজি ফাইলটা দিয়ে দিবেন। এরপরে সে মকআপটা কেন দিছি, সে কিন্তু এখন ডিজাইন ফাইনালাইজ করে নাই। আমি কিন্তু তাকে দুই একটা ডিজাইনে দেখাইছি, সে মকআপ ফাইনালাইজ করে নাই। তারপরও যাতে সে আমার এটার দেখে কি হয়, মানে তার পছন্দ হয়ে যায়, সেজন্য আমি কি করছি, যে কোনো একটাতে মকআপ দিয়ে দিছি। এখন কিন্তু সে প্রথম দেখাতেই সে খুশি হয়ে যাবে, বলবে না ঠিক আছে এর দিয়ে কাজটা করা শেষ করব। তখন সে আপনাকে বলবে ঠিক আছে আপনি এই কাজটা আমাকে এটা দিয়ে করে দেন অথবা এটা দিয়ে করে দেন। তখন আপনি আস্তে 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 কাজ করতে হবে। একবার আপনি ওকে ইমপ্রেশন করে ফেলতে পারলে এরপর আপনি একটু সময় নিয়ে আস্তে আস্তে কাজটা করতে পারেন, সমস্যা নেই। বোঝা গেছে? এটা একদম লোগো আমি আপনাকে স্ক্রেচ থেকে কিভাবে আপনি ড্রকে আপনি ডিজাইনে রিপ্রেজেন্ট করবেন, রিপ্রেজেন্ট করে এভাবে বিভিন্ন কালার দিয়ে প্রেজেন্ট করবেন, তারপর হচ্ছে মকআপে প্রেজেন্ট করবেন, এ টু জেড দেখাই দিলাম। ঠিক আছে?